মাত্র 6 কাপ ময়দা দিয়ে অনেকগুলো নাস্তার আইটেম করে নিলাম। খুবই মজাদার ছিল নাস্তাগুলো। আমার খুব সহজ লেগেছিল। আমার মনে হয় একদম একটা, একটা করে রুটি না বেলে সমোসার লন্ঠন বানাতে যে কষ্ট হয়, একটা রুটি দিয়ে অনেকগুলো নাস্তা করে নেওয়া অনেক ভালো। তাও আবার একদম অয়েল ফ্রি, স্বাস্থ্যসম্মত। অনেক ভালো লেগেছিল নাস্তাটা, তাই আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ফার্স্টে আমি 6 কাপ ময়দার ডো নিয়ে নিলাম এখানে, যেটা আমরা পিজ্জার খামি যে ডোটা করি সেভাবে করে নিলাম। এই 6 কাপ ময়দা দিয়ে আমার 5টা ডো রেডি হয়ে গেল। ওই 5টা ডো দিয়ে আমি নাস্তা রেডি করব। এটা ছিল বিফ কিমা। চাইলে যে কোনো কিমা নেওয়া যায়। আমি বিফ কিমা নিলাম, একটু ক্রিম নিলাম। ক্রিম নেওয়াতে এটা একটু ক্রিমি টাইপের হবে। তারপর পেঁয়াজ নিলাম, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, পুদিনা ছিল। যার যেটা, গাজরও দিতে পারেন, যার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। আমার এভাবে চুলাই আমি করে নিলাম। লাস্টে ক্রিমটা দিলাম। সসও ইউজ করা যায়, বাট সস আমি নিলাম না। এই যে আমি ফার্স্ট ডোটা নিয়ে নিলাম, 5টা থেকে ফার্স্ট ডোটা নিয়ে নিলাম। আমি কীভাবে বানাবো আমি জানি না, বাট ফার্স্টে বেলে নিচ্ছিলাম। তারপর আমি কিমা দিয়ে এক পাশে, এটা একটা ডিজাইন, কমন ডিজাইন, সবাই তো জানেন। এভাবে করে আমি 5টা কি 6টা হয়েছে এটা করে নিলাম। একটু বড় সাইজে রেখেছিলাম, এগুলো একটা খেলেই হয়ে যাবে আপনার। তারপর এটা ছিল সেকেন্ড ডোটা। সেকেন্ড ডোটা আমি পুরোটা বেলে, এটা আমিও ইউটিউব থেকে শিখেছিলাম। সমোসার মতো একটা শেপ দিয়েছিলাম। ওটা অনেকে আলু বা আপনার মসুর ডাল যে কোনো একটা দিয়ে করা যায়, আমি কিমা দিয়ে করেছি। এটাও আমার অনেক ভালো লেগেছে। শেপটা একদম ইজিতেই হয়ে গেল। যেহেতু আমার স্পেসটা কম ছিল, তাই আমি না হয় আমি অনেক লম্বা করতে পারতাম। এই যে হয়ে গেল। তারপর একটা একটা করে কেটে নিলাম। এটা তো অনেকগুলো হয়েছিল। প্রতি লেয়ারে কিন্তু এটা সমোসার মতো একদম কিমা ছিল। তারপর চিজ দিয়ে করেছিলাম আমি, এর পরোটা চিজ দিয়ে করেছিলাম। অনেকগুলো হয়ে গেলো। আমি এগুলো ফ্রোজেন করে রেখে দিব। তারপর একটা একটা বের করে খাবো এক একদিন এক একটা। এটা ছিল আমার থার্ড ডোটা ছিল। এটা আমি একটু লম্বা করে করে নিলাম। এটাও সেম আমি ফার্স্টেরটার শেপে করব, বাট ছোট করে কাটবো। এই যে কিমাগুলো দিয়ে দিলাম। অনেক ইজি লাগে আমার মনে হয়। সমোসা, রোল, অন্থন এগুলো ছিল, আমার এটা অনেক অনেক ভালো লেগেছে। আমি আরও করব। যে চিজ দিয়ে দিলাম, চিন্তা করলাম একটু মোজারেলা চিজ দিলে জিনিসটা আরও বেশি মজা হবে। ছোট করে আমি বেলে তারপর সেম করে ডিজাইনটা করে ছোট ছোট করে পিস করে নিলাম। ছোট বড় আসলে যে কোনো ডিজাইনে করা যাবে, যার যার পছন্দ মতো। আমি এটা ছোট ছোট করে রেখেছিলাম, যেহেতু এর আগেরবারটা বড় করে কেটেছিলাম, তাই ছোট করেই নিয়েছিলাম। এগুলো নিয়ে আমি ট্রেতে করে ওভেনে দিব, পরে ডিপে রেখে দিয়েছিলাম। যখন ইচ্ছা তখন এই ওভেনে করে খাবো। ওভেনে বা আপনার এয়ার ফ্রায়ারে যে কোনোটাই করে খেতে পারবেন। এই যে শেষ, অনেকগুলো হয়ে গেল। তারপর এটা হলো আমার একদম মানে 4th নাম্বার, লাস্ট। আরও একটা আছে, এটা করে নিলাম আমি। এটাও আমি সেমভাবে বেলে নিলাম, সমোসার মতো শেপ দিয়ে দিলাম। এটা এটা আমার খুব ইজি লেগেছে, দেখতেও সুন্দর। মোজারেলা চিজ দিয়ে দিলাম উপরে। এগুলো আসলে আগে আমি চিন্তা করতাম ফ্রোজেন করা যায় না, এখন দেখলাম এগুলো ফ্রোজেন করা যায় এবং ভালোই কিন্তু ফুলে। আগে চিন্তা করতাম হয়তো বা যেগুলো ওভেনে দিয়ে করা হয় এগুলো মনে হয় ফ্রোজেন করা যায় না। আসলে এটা ভুল ধারণা। রেখে দিলে কিন্তু ডিপে রেখে দিলে, ডিপ থেকে বের করে কিন্তু আমি কালকে খেয়েছিলাম, অনেক ভালো ফুলেছিল। এই যেটা লাস্টটা ছিল, লাস্টও আমি নিয়ে নিলাম। লাস্টে আমি কী করলাম, লম্বা করে খুব ইজি করে বেরিয়ে নিলাম এবং যে কিমাগুলো ছিল সব কিমাগুলোই দিয়ে দিলাম এটার মধ্যে। তারপর চিজ দিয়ে দিলাম। আর আমি চিন্তা করলাম যেহেতু অন্যগুলো সব কাটা হয়েছে, এটা আমি গোটা এরকম রেখে দিব। এটা একটা কাশ্মীরি বনের ডিজাইন ছিল, পুরোটাই এইভাবে থাকবে, পুরোটাই এয়ার ফ্রায়ারে বসাই দিব, হয়ে যাবে। করার পরে এটা কেটে নিব। অবশ্যই তো করার আগে সবাই জানেন ডিমের কুসুম দিতে হয়, যেগুলো আমরা বান টাইপের রেডি করি। ডিমের কুসুম দিলে জিনিসটা অনেক সুন্দর দেখায়। উপরে তিল দিয়ে দিব। তো এই তো আমার শেষ। 5টা দই আমি 5 রকম করে, 5 রকম না 3 রকমের ডিজাইন দিয়ে আমি 5টা দই সবগুলো রেডি করে নিলাম। সব আমি ডিপে রেখে দিলাম, ফ্রোজেন করব শক্ত। এরপর দিন আমি করে খাবো, যেটা আমি করে খেয়েছিলাম ইফতারে। এই যে আমি রাতে 2টা দেখি ফুলে কিনে ট্রাই করেছিলাম সেটা। তখন আমি ডিমের লেয়ারটা দিই নাই, কিন্তু ডিমের কুসুমের লেয়ারটা অবশ্যই দিতে হবে, দিলেই সুন্দর মজা হয়। সমোসার মতো শেপটাও কিন্তু অনেক মজা হয়েছিল, একদম প্রতিটা লেয়ারে চিজই ছিল, অনেক খুব ভালো লেগেছিল। তারপর আমি পরের দিন একটা বের করে নিলাম আইটেম, 5টা 6টা আমাদের মতো করে নিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। নামানোর সাথে সাথে কিন্তু আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। খুব ভালো কিন্তু ফুল ছিল, অনেক সুন্দর হয়েছিল এবং খুব মজা, আলহামদুলিল্লাহ। এই যে ডিম দিয়ে দিলাম, ডিমের কুসুম দেওয়ার পর তিল দিয়ে দিলাম। তারপর আমি এগুলো এয়ার ফ্রায়ারে আপনার 20 থেকে 25 মিনিট দিলেই হয়ে যায়। ওটা তো অটোমেটিক সেট আপ করা থাকে আসলে। খুব ভালো লেগেছিল জিনিসটা, যখন পারফেক্টলি ব্যবহার হয়েছিল সবাই খেয়েছিল। ভেতরে ক্রিম, মানে ক্রিম দেওয়াতে কিমাটো অনেক চিজি, একদম ক্রিমি ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্যরকম করে ট্রাই করব। কার কীরকম লেগেছে অবশ্যই জানাবে। আমার
আমার খুব ইজি লেগেছে, যেহেতু কম সময়ের মধ্যে অনেকগুলো নাস্তা করে নিতে পারলাম এবং নামানোর সাথে সাথে এয়ার ফ্রায়ারে দিলে হয়ে যাবে নাস্তা রেডি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।